সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম আফগানিস্তানের সর্বশেষ নিউজ আপডেটে। প্রথমেই সংবাদ শিরোনাম। কাশ্মীরে তালেবানদের সাহায্য চাইল হিজবুল মুজাহিদিন, উদ্বিগ্ন নয়াদিল্লি। আফগানিস্তানের 3 জেলা বিরোধী জোটের দখলে, তালেবানের 30 সদস্য নিহত। আফগানিস্তান পুনর্গঠনে চীনকে পাশে চায় তালেবান। তালেবান ইস্যুতে যা বললেন মোদি। উত্তর আফগানিস্তানে তালেবান বিরোধী প্রতিরোধ, এরা কারা? এবার তালেবানদের সাথে কাজ করার কথা জানালো ব্রিটেন। এবার বিস্তারিত। কাশ্মীর সংকট সমাধানে তালেবানের সাহায্য চেয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাউদ্দিন। যদিও কাশ্মীর নিয়ে কোনো মাথা ব্যথা নেই বলে আগে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তালেবানের জয়ে আনন্দ প্রকাশ করে একটি অডিও বার্তা দিয়েছে সালাউদ্দিন। তাকে বলতে শোনা যায়, আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আফগানিস্তানের ইসলামী আমিরাতকে আরও শক্তিশালী করেন, তাহলে তারা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারবে। সংবাদ মাধ্যমটি বলছে, কাবুলে তালেবান নেতারা যাই বলুক, কাশ্মীরি এই নেতার বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দিল্লির বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাতে কাবুলের সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাশ্মীর দ্বিপাক্ষিক এবং অভ্যন্তরীণ বিষয়ে কাশ্মীরে আমাদের কোনো নজর নেই। এর আগে আফগানিস্তানের সৈন্য পাঠালে ফল ভালো হবে না, এই বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল তালেবান। তবে কাবুল দখলের পর সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দেয় তালেবান। আফগানিস্তানের সশস্ত্র বিরোধী জোটের সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবারের ওই সংঘর্ষে 30 তালেবান সদস্য নিহত হয়েছেন। এছাড়া তালেবানের 20 জনকে বন্দী করেছে বিরোধী জোট। সেই সঙ্গে দেশটির উত্তরাঞ্চলের 3টি জেলা থেকে তারা তালেবানদের দখলমুক্ত করেছেন। স্থানীয় তালেবান বিরোধী নেতাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এক সাক্ষাৎকারে স্থানীয় তালেবান বিরোধী নেতা দাবি করেছেন, তারা রাজধানীর 100 মাইল উত্তরে বাগলান প্রদেশের জেলাগুলোকে দখল করেছেন এবং 30 জন যোদ্ধাকে হত্যা এবং 20 জনকে বন্দী করেছেন। তালেবানের সঙ্গে এই সংঘাতে সাবেক সামরিক সদস্যরাও যোগ দিয়েছেন বলে দাবি করেছেন তারা। অনলাইনে শেয়ার করা ছবিতে দেখা গেছে, সরকারি ভবনের উপরে তালেবানদের সাদা পতাকার পরিবর্তে লাল সবুজ কালো সম্বলিত আফগান জাতীয় পতাকা টানানো হয়েছে। সিদ্দিকুল্লাহ সুজা নামের এক সাবেক আফগান যোদ্ধা, যিনি শুক্রবার সংঘাতে অংশ নিয়েছিলেন, তিনি বলেন, তালেবান যোদ্ধাদের সাজোয়া জানছিল, কিন্তু মানুষ তালেবান যোদ্ধাদের দিকে পাথর নিক্ষেপ করে এবং তাদের তাড়িয়ে দেয়। তিনি বলেন, আমরা বেঁচে আছি, আমরা কখনই তালেবান শাসন মেনে নেব না। আফগানিস্তান পুনর্গঠনে চীন ভূমিকা রাখতে পারে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তালেবান মুখপাত্র সোয়াইল শাহিন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিএনজিটিতে তিনি এই কথা বলেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোতে এরই মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তালেবানকে স্বীকৃতি দিতে পারে। এই ব্যাপারে চীনা নাগরিকদের মধ্যেও ইতিবাচক মনোভাব তৈরির চেষ্টা করা হচ্ছে। রয়টার্স বলছে, গত সপ্তাহে কাবুলের পতনের আগে থেকেই চীনের সঙ্গে যোগাযোগ করে আসছে তালেবান। গত মাসে চীনের বন্দর শহর তিয়ানজিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করেছে তালেবানের প্রতিনিধি দল। এখন আফগানিস্তানের দখল তালেবানদের কাছে আসার পর দেশটির দিকে চীন নজর দেবে বলে ধারণা বিশ্লেষকদের। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তানের শাসন ক্ষমতা নিয়েছে তালেবান। এরই মধ্যে আফগানিস্তানের 2টি ভারতীয় দূতাবাসে তালেবান হামলা চালিয়েছে, সেই সঙ্গে 2টি গাড়িও নিয়ে গেছে। শুক্রবারের এই ঘটনার পর মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় মোদি জানিয়েছেন, হিংস্রতা দিয়ে স্থাপিত শাসন কখনো বেশি দিন টেকে না। সন্ত্রাস আর আতঙ্ক দিয়ে যা শুরু হয় তার স্থায়িত্ব অনেক কম। কয়েকদিন আগেই আফগানিস্তানে ভারতীয় দূতাবাসগুলোর কোনো ক্ষতি করা হবে না বলে তালেবানদের কাতার অফিস থেকে ইতিপূর্বে আশ্বস্ত করা হয়েছিল। দূতাবাস খালি না করার জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছিল তালেবান। একদিন আগেই কাতার থেকে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান আব্বাস বার্তা দিয়েছিলেন, ভারত দূতাবাস খালি করে দিক তা চান না তারা। কিন্তু এর উল্টোটাই ঘটল। যদিও চলতি সপ্তাহের শুরুতেই 2টি বিমান পাঠিয়ে কাবুল থেকে দূতাবাসের কর্মীদেরকে সরিয়ে এনেছে দিল্লি, তবে এখনও 1000-এরও বেশি ভারতীয় আফগানিস্তানের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার 48 ঘন্টার মধ্যে উত্তর আফগানিস্তানের লড়াইয়ে নেমেছে বিরোধী জোট, নেতৃত্বে আমরুল্লাহ সালেহ। উত্তর আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে উঠতে শুরু করেছে।
বুধবার উত্তর এবং মধ্যর উত্তরাংশে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকা তালেবানের হাত থেকে বিরোধী জোট কেড়ে নিয়েছে বলে আফগান সংবাদ মাধ্যমের খবর। এছাড়া ওই অঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে নিজেদের আধিপত্য তৈরি করেছে ওই জোট। তালেবান বিরোধী এই নতুন জোটের নেতা আশরাফ গনির ডেপুটি আমরুল্লাহ সালেহ। তার সঙ্গে হাত মিলিয়েছেন উত্তর আফগানিস্তানের প্রভাবশালী তাজিক নেতা আহমেদ মাসুদ, যিনি আহমেদ শাহ মাসুদের পুত্র। আহমেদ শাহ মাসুদ ছিলেন নর্দার্ন অ্যালায়েন্সের প্রভাবশালী নেতা। 2001 সালে আইএস জঙ্গির হাতে তিনি নিহত হন। আফগানিস্তানের উত্তরভাগে দীর্ঘদিন তিনি তালেবান বিরোধী রাজনীতির সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এই মুহূর্তে আফগানিস্তানের 95% এলাকা তালেবানদের হাতে। দেশের উত্তরাংশে মাজারি শরীফ থেকে কাবুল পর্যন্ত প্রায় সমস্ত এলাকায় তারা দখল করেছে গত কয়েকদিনে। কিন্তু সেই অঞ্চলেই নতুন করে প্রতিরোধ তৈরি হতে শুরু করেছে। বেশ কিছু এলাকা তালেবানদের হাতছাড়া হয়েছে বলেও স্থানীয় সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, যদিও অধিকাংশ সংবাদ সংস্থা এখনও সেখানে পৌঁছতে পারেনি। আশরাফ গনি দেশ ছাড়ার পরে তার ডেপুটি আমরুল্লাহ সালেহ টুইট করে জানিয়েছিলেন, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে তিনি নির্বাচিত আফগান সরকারের নেতৃত্ব দেবেন। অর্থাৎ তালেবানদের কাছে তিনি হার স্বীকার করেননি। এরপরেই উত্তর আফগানিস্তানে তাজিক জনগোষ্ঠীর নিরাপদ আশ্রয়ে তিনি চলে যান। সেখানে আহমেদ মাসুদের সঙ্গে হাত মিলিয়ে নতুন করে প্রতিরোধ গড়ে তুলতে তিনি শুরু করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজন হলে অবশ্যই তালেবানদের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। শুক্রবার লন্ডন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই কথা জানানো হয়। বরিস জনসন বলেছেন, আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক এবং কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানদের সঙ্গেও আমরা কাজ করব। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, তালেবানের মূল্যায়ন করা হবে তাদের কাজে, কথায় নয়। গত রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তালেবান। সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তারা শান্তি চায়, পুরনো শত্রুদের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে না এবং শরিয়া আইন অনুযায়ী নারীদের অধিকারকে তারা সম্মান দেখাবে। এদিকে যুক্তরাষ্ট্রের অনুরোধে 5000 আফগানকে 10 দিনের আশ্রয় দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। এই সময় শেষে তাদের সেখান থেকে তৃতীয় কোনো দেশে বসবাসের জন্য নেওয়া হবে। গতকাল শুক্রবার আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে আসার পর থেকেই হুমকির মুখে দেশটি ছেড়ে যাচ্ছে সেখানকার অনেক বাসিন্দা। খবর রয়টার্সের। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAMA পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, সামনের দিনগুলোতে কাবুল থেকে মার্কিন উড়োজাহাজে করে 5000 আফগানকে আরব আমিরাতে নেওয়া হবে। দেশটি এখন পর্যন্ত তাদের উড়োজাহাজ এবং বিমানবন্দর ব্যবহার করে 8500 মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে সহায়তা করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রতিদিন আপডেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।